তো আসসালামু আলাইকুম সকল জিএসএম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা অবশ্যই ভালো আছেন। তো আপনাদের জন্য নিয়ে আসলাম একটি গুড নিউজ, সেটি হলো MRST প্রো। আপনারা অনেকেই জানেন, আবার হয়তো অনেকেই জানেন না MRST প্রো টুলটা আসলে কাদের, বা এই টুলটার বিশেষত্ব কী এবং এই টুলটা মার্কেটে জিএসএম ভাইদেরকে কেমন সাপোর্ট দিচ্ছে। তো মূলত যারা জানেন বা যারা জানেন না তাদের সকলের উদ্দেশ্যে বলবো, MRST প্রো এটি এমআরটি টুলের আমাদের সাথে টিমের সাথে একটি রিলেটেড সফটওয়্যার। বিস্তারিত বুঝিয়ে বলছি, এটা এমআরটি টুলটা যে ডেভেলপার ছিল সম্ভবত তিনি চায়না ডেভেলপার, এবং চায়না কান্ট্রিতে কিন্তু আপনার ডিরেক্টলি এফআরপি আনলক বা ইউজার লক রিসেট এই ধরনের কার্যক্রম কিন্তু সম্পূর্ণভাবে অবৈধ। তো সেক্ষেত্রে তিনি আইনি জটিলতার মুখে পড়ে কয়েক বছর জেলও খেটেছেন। তারপরে এসে তিনি তার এমআরটি টুলের ওল্ড সাপোর্টারদেরকে সাপোর্ট দেওয়ার জন্য তিনি এফআরটি টুলটা, ভিন্ন নামে এফআরটি টুলটা কিন্তু বের করেন এবং ফ্রি করে নেন। তো দেখা গেল এফআরটি টুলটা চলার পরেও তিনি আবারও কিছু সমস্যার সম্মুখীন হলেন, এবং ফাইনালি এমআরএসটি যে টিমটা ছিল এমআরটির সাথে কোলাবোরেশন করে তাদের এমআরএসটি প্রো টিমটাই কিন্তু এখন এমআরএসটি এফআরটি বায়ার যারা ছিলেন, ইউজার যারা ছিলেন, তাদেরকে এমআরএসটি প্রো কিন্তু সাপোর্ট দিবে। তো এখন কথা হচ্ছে, আপনার একটি এমআরএসটি ডুঙ্গল আছে, অথবা আপনার এমআরএসটি একটি অনলাইন পারচেস করা আছে অ্যাকাউন্ট। যদি এরকম থাকে যে বিগত 6 মাসের ভেতরে আপনি পারচেস করে থাকেন, তো সফটওয়্যার যিনি ডেভেলপার আছেন, ওনার আছেন, তার সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনাকে তিনি ফ্রি দিবেন, 6 মাস অথবা 1 বছর ফ্রি দিবেন। এবং যাদের এমআরটি ওল্ড টুল আছে, যে অনেক আগের ডুঙ্গল কেনা এমআরটি ডুঙ্গল, তো তাদের ক্ষেত্রে কি করতে হবে, যে 1 বছরের প্যাকেজ কিনলে এমআরটি ডুঙ্গল থাকার কারণে তাদেরকে কিন্তু 3 মাসের ফ্রি এক্সট্রা অ্যাক্টিভেশন তিনি করে দিবেন। তো এখন অনেকের মনে প্রশ্ন আসে, বা কিছু ভিডিও দেখে কনফিউজ হয়ে গেছেন, বা পূর্ব অভিজ্ঞতা থেকেও আপনাদের মনে দ্বিধাদ্বন্দ্ব আছে যে এটাও এমআরটি বা এফআরটির মতো মার্কেট থেকে হারিয়ে যাবে কিনা, যে আপনি অ্যাক্টিভেশন করলেন সে হারিয়ে গেল। তো এমআরএসটি প্রো দেখা যায় 2021 বা 22 থেকে মোটামুটি এরা কিন্তু কন্টিনিউসলি টুকটাক সাপোর্ট দিয়ে আসছে, আপডেট করে আসছে, এবং তারা কথা দিচ্ছে আমাদেরকে যে তারা তাদের ইউজারদেরকে সাপোর্টের ক্ষেত্রে শতভাগ কার্যক্রম সবসময় চলমান রাখবে, কন্টিনিউয়াসলি আপডেট দিতে থাকবে। এবং আপনারা হয়তোবা জানেন যে এফআরটি টুল কিছুদিন আগে যখন রিলিজ হলো, তো তাতে কিন্তু বেশ ভালোই তারা সাপোর্ট দিছে, এবং এমআরএসটি প্রোতেও আপনারা সেই একই ধরনের সাপোর্ট পাবেন। তো এমআরটি টুল দেখা যাচ্ছে আমাদেরকে কিন্তু অনেক সাপোর্ট দিছে, আমরা অনেক উপকৃত হয়েছি বিগত দিনে। যারা এমআরটি ডুঙ্গলটা ব্যবহার করছেন শুধুমাত্র তারাই বলতে পারবেন যে এমআরটি ডুঙ্গলের কাজ কেমন ছিল। তো এমআরএসটি প্রো নিয়ে যদি আপনাদেরকে কথা বলি, তো এটা আপাতত 3টা চিপের উপরে আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে। এনি ব্র্যান্ড কোনো বিষয় না, চিপ মিডিয়াটেক, কোয়ালকম এবং স্পেকট্রাম ইউনিসক। তো আপনারা কাজ কিভাবে করবেন, এখানে মডেল হিসেবে কাজ করার কোনো ওয়ে নাই। কিছু কিছু মডেল স্পেসিফিক হয়তো বা থাকতে পারে। তো এখানে দেখেন, প্রথমে যদি ইএমএমসি আপনি ক্লিক করেন, তাহলে এখানে মডেল কিন্তু দেখাবে না, আপনি সার্চ দিলে কিন্তু কিছু আসবে না। তো এখানে আপনাকে কি করতে হবে, আপনাকে চিপ হিসেবে কাজ করতে হবে। যদি কিনা আপনার ফোনটি মিডিয়াটেক হয়, তো সেক্ষেত্রে মিডিয়াটেকে ক্লিক করবেন। মিডিয়াটেকে ক্লিক করে
ও সরি, এটা লগ আউট হয়ে গেছে, আমাকে আবার লগ ইন করতে হবে, এই জন্য ইনফো দেখাচ্ছে না। হ্যাঁ, এখন যদি আমি সিলেক্ট করি, এমএনসি সিলেক্ট করে অটোমেটিক আইডেন্টিফাই, তো আপনি এখানে মিডিয়াটেক যদি কাজ করেন মিডিয়াটেক সিলেক্ট করবেন। এখানে বোর্ড কিন্তু কয়েকটা বোর্ড আছে, বোর্ড 1, বোর্ড 2, বোর্ড 3। তো কোন বোর্ডের কী কাজ সেটিও আমি আপনাদেরকে বলবো। তো মূলত বোর্ড অন হচ্ছে, মূলত ভিউর জন্য। বুট অন হচ্ছে ভিউর জন্য, বুট 2 হচ্ছে অপর জন্য, বুট 3 হচ্ছে হাওয়াই অনার, এগুলোর জন্যই বেশি কাজ করে। তারপর আপনারা অটোমেটিকলি রেখে কাজ করলেই হয়ে যাবে, ম্যানুয়ালি সিলেক্ট করার প্রয়োজন হয় না, কিছু কিছু মডেল সিলেক্ট করার প্রয়োজন পড়ে। যেমন মোটরোলা ফোন যদি হয় মিডিয়াটেক বেজের, তো আপনারা ডিএ মোটো সিলেক্ট করে কাজ করতে পারবেন। আবার একটা স্পেসিফিক কিন্তু মডেলও দেওয়া আছে, ডিএ মোটরোলা G15 G05, যার প্রোডাক্ট কোড। তো এখানে লিনোভো আছে, অপো V5 2025-এর যে ফোনগুলো আছে মিডিয়াটেকে সেগুলোয় কাজ করবে V5 দিয়ে। তারপরে আপনার শাওমি পোকো সিরিজের মডেল দেওয়া আছে, রেডমি 13C, অনেক নতুন, এই যে রেডমি A3 যেটা, নোট 30, এবং স্যামসাংয়েরও কিন্তু অনেক মিডিয়াটেক কিন্তু এটাতে সাপোর্ট আছে। তো আপনারা এভাবে কাজ করতে পারবেন। তো ভিভো V5 ডিএ 2025-এ কিন্তু লাস্টে দেওয়া আছে। আচ্ছা, এখন মিডিয়াটেকের চিপ সিলেকশন পর্ব শেষ হলো। এখন কি কি কাজ করতে পারবেন চিপ সিলেক্ট করে? আপনারা রিড ইনফরমেশন, যে ফোনটির বোর্ড 1, বোর্ড 2, ইউজার এরিয়া কত, সাইজ আছে, ভার্সন কী দিয়ে আছে, বিস্তারিত জানতে পারবেন। ফ্যাক্টরি রিসেট, এটাতে ইউজার লগ, যত ধরনের লগ আছে এটা ক্লিয়ার হয়ে যাবে। আর এফআরপি রিসেটের জন্য কিন্তু এফআরপি রিসেট করলে এফআরপি ক্লিয়ার হয়ে যাবে। এবং এমটিকে রিড ক্রিপ্টোকে এটাও করতে পারবেন। ভিভো ডাউনগ্রেড করতে পারবেন, ভিভো ইনেবল ডাউনগ্রেড, এটা কতটা কার্যকরী আমি নিজে কাজ করে দেখিনি, আপনারা ট্রাই করতে পারবেন। তো এখানে কিন্তু সহজে তারা আইকন দিয়ে দিছে, যে আপনার যদি স্ক্রিন লক হয় আপনি এটাতে ক্লিক করলে, এটা হচ্ছে লগ ইন, এটা আপনার এই যে লকে ক্লিক করলে কিন্তু আপনার এই যে অপশানে নিয়ে চলে আসবে। এই যে আপনি যদি ফ্ল্যাশ করতে চান, এই দেখেন ফ্ল্যাশিংয়ের আইকন দিয়ে দিছে, আপনার কিন্তু ফ্ল্যাশটা হয়ে চলে আসবে। ইনফরমেশন আপনার রিসেট, এটা ডিরেক্টলি এখানে করে রাখবে, রিড ইনফরমেশন, যাকে এটা আপনার কিছু এক্সট্রা সাপোর্ট দিছে, হার্ড রিসেট, এফআরপি রিসেট, আরপিএমবি রিসেট, বুটলোডার আনলক, বুটলোডার রিলক, মেটা রিসেট টু, ইনাবল ওইএম অনলক, মেটা অপশানে ট্রান্সিশন, ইনাবল এডিবি, রিসেট, এফআরপি, ইউজার ডেটা, মেটা মোডে, এগুলো টেকনো ইনফিনিক্সের জন্য। পেজ ওয়ের কিছু সাপোর্ট আছে। সেট অ্যাক্টিভ, এটা কি, এটা অনেক সময় দেখা যায় আমরা ফ্লাশ করার পরে ফোনটা চালু হয় না, বা এফআরপি রিসেট দেওয়ার পরে ফোনটা ডেড হয়ে যায়। তো এটার কারণ হচ্ছে বুট স্লটটা মিসম্যাচ হয়ে যায়, উল্টাপাল্টা সেটিংস হয়ে যায় টুলসের বাগের কারণে। তো সেক্ষেত্রে আপনারা এবি বুট স্লট চেঞ্জ করতে পারবেন। তো আরপিএমপির ব্যাকআপ অপশান আছে, ইরেজের অপশান আছে, রাইট ফ্ল্যাশের অপশান আছে। তো ফ্ল্যাশে গেলে কিন্তু আপনারা সহজে এখানে ফাইল সিলেক্ট করতে পারবেন। আমি এখানে ফাইল সিলেক্ট করে আপনারা কিন্তু এই যে ফ্ল্যাশে ক্লিক দিলে তারপরে ফাইল সিলেক্টের অপশান কিন্তু আসবে। তো এখান থেকে আপনারা ব্যাকআপও নিতে পারবেন ফাইল, এই যে ইমেজ আকারে ব্যাকআপ নিতে গেলে ইমেজ ব্যাকআপ, অথবা বিন আকারেও কিন্তু ব্যাকআপ হবে। তো সার্ভিসে অপশানগুলো গেল, ফ্ল্যাশ গেল, রিসেট গেল, টুলস আর কি আছে, কোয়ালকমের ওএফপি ফাইলগুলো আপনারা এক্সট্রা করতে পারবেন, কোয়ালকম মিডিয়াটেক। তারপরে সুপার ডট আইএমজি, অনেকে যারা একটু অ্যাডভান্স লেভেলে নিজে এডিট করেন, কাজ করেন, সেগুলো করতে পারবেন, সুপার রিফ্যাক্ট করতে পারবেন। তো কোয়ালকম সিলেক্ট করে এখানে দেখেন কোয়ালকম চিপ অটো রেখেও কাজ করতে পারবেন, এবং ম্যানুয়ালি কিন্তু অনেক সাপোর্ট আছে, অনেক চিপ, অনেক মডেল সাপোর্ট আছে, কাজ করতে পারবেন। কোয়ালকমেরও সেম, সবই একই অপশন। এখানে আপনারা কিন্তু কাজ করতে পারবেন একই অপশানে। আরও আপডেট হবে, যে বাগগুলো আছে তারা ফিক্স করবে। এরপরে আছে ইউনিসক, ইউনিসকের কিন্তু অনেক মডেল আছে,
মডেল আকারে সিলেক্ট করে বা চিপ আকারে সিলেক্ট করে কাজ করতে পারবেন এবং স্যামসাংয়ের জন্য একটি এক্সট্রা অপশন